আমারে চলে যেতে বললে, এখন আবার আমাকে ডেকে এখানে কাঁদতেছো কেন? আচ্ছা আচ্ছা যাও, আমি সরি। আমি বললাম তো সরি, এবার তো থামো তুমি। আর একটু বোঝার তো চেষ্টা করো, আমি এমনি এমনি তো আর রাগ করি নাই। সেদিন রাস্তায় একটা লোক ছিনতাই হচ্ছিল, তার সব টাকা রাস্তায় ছড়াই পড়ে। তারপর তোমার ভাই ও বাকি সবার মতো তার টাকা চুরি করে পালাচ্ছিল। আমার ভাই কেমন, সে কি করছে এটা ইম্পর্টেন্ট না, অনেক ইম্পর্টেন্ট এইটা যে আমার ভাই। আর তুমি যাদের সামনে এরকম সিক্রেট করছো তারা আমার বাবা মা। আজকে আমার বার্থডে ছিল, আর আজকের দিনটাও তুমি নষ্ট করলা। আমি ভেবেছিলাম আজকে তোমাকে আমার বাবা মার সঙ্গে পরিচয় করে দিব, এরপর আমাদের কথাটা বলবো, কিন্তু সেইখানেও তুমি এরকম সিক্রেট করছো। আরে সেটা তুমি আগে বলবা না আমাকে? আগে বললে কি হইতো? কি হইতো আগে বললে? আসলে আমার ভুল, আমি ভাবছিলাম তুমি বদলায় গেছো, কিন্তু না, সত্যিটা হচ্ছে ইউ আর টক্সিক অ্যান্ড ইউ অলওয়েজ উইল বি। আরে তুমি এরকম কেন বলছো? আমি তো বললাম আমি সরি। সরি বললে কি হয় অনেক? তুমি তো এমনই, আর তোমার সব টক্সিসিটি কখনো যাবে না। আরে আরেকটা আবার চান্স তো দাও অ্যাটলিস্ট। হ্যাঁ, এরকম কেন করতেছো তুমি? আমি তো আর বুঝতে পারিনি সবকিছু এরকম হয়ে যাবে। ঠিক আছে, দিলাম তোমাকে চান্স, 1 বছর। আমি অস্ট্রেলিয়া চলে যাব বড় আপুর কাছে। এই 1 বছরে আমি তোমাকে না করব ফোন না মেসেজ। যদি তুমি এই 1 বছরে নিজেকে চেঞ্জ করতে পারো, তাহলে 1 বছর পর ঠিক এই দিনে, এই সময়ে তুমি আমার সাথে এই জায়গাতে দেখা করবা। আরে এসব কি বলতেছো তুমি? হ্যাঁ, আমি তো বললাম আমি চেঞ্জ হব, বললাম তো না। তো এই 1 বছর না কথা না দেখা, এসবের মানে কি? আর অস্ট্রেলিয়া মানে এত সব ডিসিশন কখন নিছো তুমি? আমাকে একবার জানাবে না তুমি? বললাম তো 1 বছর। ভালোবাসার মানুষ জীবন থেকে হারিয়ে গেলে হয়তো সময়ের সাথে সব পরিবর্তন হয়, তবে ভালোবাসার মানুষের অপেক্ষায় থাকলে বোধহয় সেই সময়টাই থমকে যায়। হঠাৎ করে যদি যাবে দূরে, কেন কাছে এলে? ফেলে আসা সব দিনগুলো কেন আমায় দিলে? এ জীবনে আর কিছু চাওয়ার ছিল না, শুধু এতটুকু চাও, একা ফেলে যেও না। সব ভুল ভেঙে দিয়ে ফেরা কি যাবে না? আমি থাকবো কি করে তোমাকে ছাড়া? আমি থাকবো পথ চেয়ে এ জীবন ভরে, ভালোবাসা থাকবে বেঁচে তোমার স্মৃতিতে।
অপেক্ষা হয়তো মানুষকে নতুন করে বাঁচতে শেখায়, ভাবতে শেখায়, নিজেকে চিনতে শেখায়। আর এভাবেই সময় গুনতে গুনতে চলে যায় একটা বছর। এরপর 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 তো স্যার 1 বছর চলে গেছে। আজকেই সেই দিন, স্নেহা আসবে আমার সাথে দেখা করতে। এই জন্যই তো আমি আপনাকে গতকাল থেকে বলতেছি, স্যার আমাকে যেতে দেন, আমাকে যেতে দেন, আমার ওর সাথে দেখা করতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি তো ছিনতাইকারীকে ধরার জন্য লোক পাঠাইছি। এখন তো প্রায় ভোর হয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। তোমার স্নেহার সঙ্গে দেখা হবে, আমি তোমার সঙ্গে আছি। আমি প্রয়োজনে নিজে উপস্থিত থেকে তোমাদের বিয়ে দিব, ঠিক আছে? এই, 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 চল। এই যে এই লোকটার কাছে ফোন পাইছি, এই শালাই চিন্তা করছে। আর আরেকজন যে ছিল, স্যার আমাদের টিম খুঁজতেছে, আজকে রাতের মধ্যে ওদের সবাই ধরে ফেলবো। এই যে ফোন স্যার, আর মানিবে। স্যার আমার ফোন স্যার। স্যার দেখেন না স্নেহা কোনো টেক্সট করেছে কিনা। এখানে তো স্নেহার নামে কোনো মেসেজ লিস্টই নাই। টেক্সট তো করার কথা স্যার, আমার মনে হয় ওরা ডিলিট করে দিয়েছে স্যার। ওই তুই ডিলিট করছিস না? বল বল, তুই ডিলিট করছিস, বল বল, বল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে তো কল লিস্টে স্নেহার নাম আছে। আমি কল দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ স্নেহা। হ্যালো অনেক। না, আমি থানা থেকে এসআই মনিরুল বলতেছি। আপনি? দাঁড়ান স্যার, আমি ওর মামা। আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। আমি আসা পর্যন্ত প্লিজ ওকে যেতে দিবেন না। এটা স্নেহার নাম্বার না, ওকে সব কিছু বলার দরকার নেই স্যার। আমি আসতেছি এখনই স্যার। আমি এসে আপনাকে সবকিছু বুঝিয়ে বলতেছি। প্লিজ স্যার, ওকে একটু সাবধানে রাখবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্নেহা ঠিক আছে। স্যার কি বললো স্নেহা, কোথায় আছে ও? কি বললো স্নেহা স্যার? দেখা করবে তোমার সাথে, আসবে ও। দেখছেন স্যার, আমি জানতাম তো, আমি বলেছিলাম না ও আমার সাথে দেখা করতে আসবে। স্যার আমি তাহলে যাই স্যার। আরে দাঁড়াও দাঁড়াও, আমি তোমার মামাকে খবর দিছি, উনি আসতেছেন। উনি তোমাকে সঙ্গে নিয়ে যাবেন। মামা? মামা এখানে আসবে? কখন আসবে? আমার হাতে তো খুব বেশি সময় নেই স্যার। চলে আসবে, এখনই চলে আসবে। তুমি অপেক্ষা করো একটু। এই, এদিকে 2 কাপ চা দিয়ে যাও। অনেক, অনেক কই? অনেক, হ্যাঁ তুই ঠিক আছিস? হ্যাঁ মামা তুমি আসছো? আমি ঠিক আছি, আমার কি হবে? দেখো না গতকাল সন্ধ্যা থেকে এখানে বসে আছি, ওনারা আমার কথা বুঝতে চাইতেছে না। তুমি একটু ওনাদের বুঝায় বলো না প্লিজ।